মানসিক ভীতি আতঙ্ক ভুলভাল বলছেন। এই যে উনি বলছেন না মারার আতঙ্ক, আপনি ইতিহাসে দেখুন হিটলার ফাইনালি যখন নিজেকে নিজে শেষ করেছে তার আগে অন্তত 30 বার বলেছে লোকে আমাকে মারবার চেষ্টা করছে। স্বৈরাচারীদের এটাই পরিণতি হয়, এই আতঙ্কে ওনার রাতের ঘুম। অরঙ্গজেবেরও ঘুম উড়ে গেছিল, গদ্দাফির উড়েছে, ইদি আমিন দাদা আফ্রিকার তার উড়েছে, এবার দিদি আমিন কালীঘাট তারও উঠছে। ভালো লক্ষ্য। আমার বিরুদ্ধে যদি গাজী বাবা থাকে, হাফিজ মোহাম্মদ সৈয়দ থাকে, জাকিউর রহমান লখবি থাকে, আমি পরোয়া করতাম না। আর বহিরাগত হয়েই, যেটাকে হিন্দিতে বলে না ওদের ঘর মে ঘুষকে মারা, তো যদি বহিরাগত মনে করে 7ই মে জবাব পাবে। মীনাক্ষী জানি না, ও খুব ভালো মেয়ে, আমার মেয়ের বয়সী, ও ব্যক্তিগত আমি কোনো কথা বলবো না, কিন্তু আমি জানতাম না যে ও উত্তরপাড়ার মেয়ে। এটা আমি জেনে খুব অবাক হলাম। আমি এটাও জানতাম না যে ইউসুফ পাঠান বা এই যে বাকিরা শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, এসব বাংলা, এটা আমি জানতাম না। আর যদি বলেন আমরা হিন্দু সনাতনী বাঙালি ভারতীয়, আমাদের আদর্শ হচ্ছে রামায়ণ মহাভারত বেদ পুরাণ। আর লেনিন চাচা বা মার্কস চাচার কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল নিয়ে ওই কমিউনিস্টরা কথা বলে, তারা আবার বহিরাগতর কথা বলে। এনিওয়ে, শুভেচ্ছা রইল ওদের জন্য।